নিমাই পণ্ডিত তুমি আমার সঙ্গে ধর্ম যুদ্ধাবতীর্ণ হও, যদি না পর আমায় লিখে দাও, আমি ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। নিমাই পণ্ডিত কাউকে না দিয়ে বলছেন, আপনি অনেক বড় জ্ঞানী, যারা ধার্মিক তারা কোনোদিন এত বড় সাধন করে ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিতে আখ্যায়িত হয়েছে, অথচ তার ভিতরটা অহংকারে পরিপূর্ণ। জীবদেহের 5 প্রকারের অহংকার বিদ্যমান থাকে: বংশ গৌরব, ধন সম্পদের অহংকার, রূপের অহংকার, জ্ঞানের অহংকার, গুণের অহংকার, এমনি করে 5 প্রকারের অহংকার থাকে। আরেকটা অহংকার হচ্ছে আরো অনেক টাকা পয়সা আছে, আপনি দেখে মুখে বলছেন না, তবে মনে মনে বলছেন, বাহ এত টাকা পয়সার মালিক। হিংসা, মনে মনে যেটা করলেও ভগবান তাকে পছন্দ করেন না। এই এত গুণের অধিকারী হয়ে কেশব কাশ্মীরি নিমাইয়ের কাছে হেরে গেল। তিনি মায়াবাদ লালন করতেন, তার কণ্ঠে সরস্বতী বিরাজ করেন। তিনি নিজে কথা বলেন না, মা সরস্বতীকে দিয়ে কথা বলান। তথাপি নিমাইয়ের সম্মুখে যখন দাঁড়িয়েছেন, সমস্ত জ্ঞান, গর্ব, অহংকার ধূলিসাৎ হয়ে গিয়েছে। তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন, হে নিমাই, এই জাগতিক জগতে জীব কেন মরে? অনেক অনেক তত্ত্ব কথা বলেছেন বাবা, যেটা সামান্য সময় বলা যায় না। শুধু বললেন মায়াবাদ সৃষ্টি করে জাগতিক জগতে দেখো তো, সমুদ্রে যেমন ঢেউ উঠে, মানুষের মনে তেমনি করে ঢেউ উঠে। ওই যখন ঢেউ তরঙ্গ উঠে, তরঙ্গে ভাসিয়ে গিয়ে জীব আস্তে আস্তে মরে যায়। তত্ত্বটা বুঝে নিতে হবে বাবা, এটা বলা যাবে না। যখন তরঙ্গ